মিস আমার স্টুডেন্ট ছিল না, আমার একটা সন্তানের মতো ছিল। শেষের দিন আমি ওকে একটু ধমক দিয়েছিলাম, জানেন, ওর আইডি কার্ডটা হারিয়ে ফেলছিল। রামিসা, তুমি আজকে কেন এই কাজটা করলা? তোমার আম্মু আসলে আমি বলে দিব। ও আমার মুখের দিকে যে তাকায় ছিল, সারা রাত ঘুমাতে পারে না, মনে হয় আমার একটা সন্তান। আমি রামিসার ক্লাস টিচার প্লে থেকে ছিলাম। প্লেতে যখন ও ভর্তি হয় এখানে এসে, অনেক ছোট ছিল, খুব কান্নাকাটি করতো। আমি ওকে কোলে নিয়ে নিয়ে বোর্ডে লেখাইতাম। ও আমার কাছে আসলে অনেকটা শান্ত হয়ে যেত। অন্যান্য ক্লাসের টিচার বলতো, ম্যাডাম দেখেন রামিসা কান্নাকাটি করে, আপনি একটু দেখেন। ওকে আমি কোলে নিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হতো কি যে ও চুপ হয়ে যেত, যে আজ টুতে পরে শেষের ক্লাসটা যেদিন শেষ কথা ওর হয়েছে, আমি ওকে কখনো বকা দিইনি, কিছু করিনি। শেষের দিন আমি ওকে একটু ধমক দিয়েছিলাম, জানেন, ওর আইডি কার্ডটা হারিয়ে ফেলছিল। এবং একটা পড়া ধরছি, সে পড়াটা অন্য পড়াটা আমাকে বলছিলাম, রামিসা, তুমি আজকে কেন এই কাজটা করলা? তোমার আম্মু আসলে আমি বলে দিব। ও আমার মুখের দিকে যে তাকায় ছিল, ওই তাকানোর ইটা আমার মানে আজও মনে হয়, তুমি জানো, সারা রাত ঘুমাতে পারে না, মনে হয় আমার একটা সন্তান। রামিসা আমার স্টুডেন্ট ছিল না, আমার একটা সন্তানের মতো ছিল। মানে এটা মেনে নেওয়ার মতো কিছু না, মানে এটা মানা যায় না ভাই, বুঝছেন? আমরা মানতে পারছি না। সঠিক সঠিক বিচারটা আমরা চাচ্ছি। রামিসা, অন্তত রামিসার সঠিক বিচারটা হলে আমাদের একটু টিচার হিসেবে না, মা হিসেবে শান্তি পাবো যে আমরা সঠিক বিচারটা পাচ্ছি। এটা আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে এরকম শিশু হত্যা আমরা দেখতে চাই না। আমরা এরকম কোমলমতি শিশুকে আর হারাতে চাই না। আমরা এর সঠিক বিচার চাই। ওর ফাঁসি এমনভাবে দিতে চাচ্ছি, বিচারটা জনগণের হাতে ওকে তুলে দেওয়া হোক। জনগণ ও অপেনে এটার বিচার করবে, বুঝছেন? এটা যেন আপনাদের মাধ্যমে আমাদের আকুল আবেদন, এটা যেন সঠিক বিচারটা আমরা পাই। এই ব্যবস্থাটা আপনারা আমাদের করে দিবেন।